فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে যে বান্দার আমলনামা আমি ডান হাতে নিব, ওই বান্দার হিসাব সহজ হবে। ওই বান্দার ঠিকানা জান্নাতুল ফিরদাউস নসিব হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার হিসাব বাম হাতে হবে তার জন্য কঠিন হয়ে যাবে, তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তাহলে জাহান্নামের কথাও আল্লাহ তাআলা বলতেছেন, আগে জান্নাতের সুসংবাদ দিলেন, পরে আবার জাহান্নামের ভয় দেখাইতেছেন। আল্লাহ পাক আগে বান্দাকে সতর্ক করেন, সতর্ক করার পরে বান্দা যখন আল্লাহর অর্ডারকে নাকচ করে দেয়, মানে না, তখন আল্লাহ তার জন্য শাস্তির ব্যবস্থা করেন। পুরা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এরপরে জাহান্নামের কথা নিয়ে আসছেন। আগে যত প্রকারের লাভ আছে লাভের কথা বলেছেন, এরপরে ক্ষতির কথাগুলো বলেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যখন জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, জান্নাতবাসীদেরকে জান্নাতের মধ্যে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে, জাহান্নামী যারা হবে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। জান্নাতি মানুষগুলো জাহান্নামী লোকদেরকে ডেকে ডেকে বলবেন, কি হলো, কি কারণে তোমরা জাহান্নামে যাইতেছো, কি কারণে তোমাদের জন্য আজকে জাহান্নাম অনিবার্য হয়ে গেল। ওই জাহান্নামবাসীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতবাসীরা তাদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমাদেরকে জাহান্নামে যাইতে হলো, তোমাদের অপরাধ কি? জাহান্নামী যারা হবে অপরাধীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকাকালীন নামাজ পড়তাম না, নামাজের উপর গুরুত্ব দিতাম না, নামাজের ইহতিমাম করতাম না, যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতেছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা আরেকটি কথা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা তো নামাজ পড়তাম না, কিন্তু ফকির মিসকিন যারা আছে তাদেরকে খাবারও দিতাম না। অনেক সময় দেখবেন ফকির মিসকিনেরা দরজায় এসে বলে, মা আমাকে একটু ভাত দাও, ক্ষুধা লাগছে। আমরা কড়া মেজাজে বলি, আমরা এখনো ভাত খাইনি, তোমাকে কিভাবে ভাত দিব, যাও একটু পরে আসো, না হলে ভাত দিতে পারবো না। সরাসরি বলে দেয় যে পরে আসো, আর না হলে আরেকটি কথা বলি, আমাদের বাড়িতে হবে না, অন্য বাড়িতে যাও। বলি কি বলি না, যে আমরা এখনো খানা শুরু করি নাই। আমাদের মধ্যে আরেকটা বদ অভ্যাস আছে, যেমন দোকান শুরু করি আমরা, প্রথমে দোকান যদি খুলি বলি কি, এখনো বউনি হয়নি, কি হয়নি, এখনো সাত হয়নি, বউনি হয়নি। কোরআন হাদিসের মধ্যে